নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি টিয়া। 2025-26 অর্থবর্ষের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এ নিয়ে অষ্টমবার কেন্দ্রীয় বাজেট পেশ করলেন তিনি। মধ্যবিত্তের জন্য স্বস্তির খবর, 12 লক্ষ টাকা পর্যন্ত আয় দিতে হবে না কোনো কর। আগামী সপ্তাহে আসছে নতুন আয়কর বিল, বাজেটে ঘোষণা নির্মলা সীতারামনের। ক্যান্সার সহ 36টি জীবনদায়ী ওষুধের শুল্ক প্রত্যাহার। এছাড়াও জেলায় জেলায় সরকারি হাসপাতালে তৈরি হবে ক্যান্সার সেন্টার। দাম কমছে টিভি, মোবাইল, বৈদ্যুতিক যানবাহনের ব্যাটারি, চামড়াজাত দ্রব্যের, ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেশ জুড়ে 120টি নতুন বিমানবন্দর তৈরি হবে, তার মধ্যে বিহারেই হবে 3টি। আগামী 5 বছরে মেডিকেল কলেজগুলিতে বাড়ানো হবে 75,000 আসন সংখ্যা। আইআইটিতে আসন বাড়ানোর ঘোষণা করলেন অর্থমন্ত্রী। আগামীকাল সরস্বতী পুজো। প্রতি বছরের মতো এবছরও বাগদেবীর আরাধনায় মেতেছে শিলিগুড়ির সূর্য সংঘ ক্লাব। এবছর পুজোয় নারী সুরক্ষার বার্তা দিচ্ছেন তারা। প্রয়াগরাজে মহাকুম্ভে গিয়ে হুড়োহুড়ির ঘটনায় নিখোঁজ হয়ে যাওয়া শিলিগুড়ির বাসিন্দা মহিলা পুতুল রায় ফিরলেন বাড়িতে, স্বস্তিতে পরিবারের সদস্যরা। শিলিগুড়িতে টোটো চালককে মারধর করে ছিনতাইয়ের ঘটনায় 2 জনকে গ্রেফতার করল এনজেপি থানার পুলিশ। শিলিগুড়ির 46 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠানের মধ্যে দিয়ে 1000 অসহায় মানুষকে কম্বল তুলে দিলেন কাউন্সিলর দিলীপ বর্মন। বাগডোগরা পানিঘাটা রোডে মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাতে গিয়ে ধরা পড়ল 2 ছিনতাইকারী। প্রয়াগরাজে কুম্ভমেলায় গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া বেলাকুবার বাসিন্দা মহিলা ফিরলেন বাড়িতে, স্বস্তিতে পরিবার। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।